হাজার হাজার প্রবাসী থাকে ভাই এই দূর প্রবাসে। যখন ভালো মন্দ দুই চারটা কথা বলার জন্য ফোন দেন ওই বাড়িতে, তখন ওই যে আপনার ঘরে মায়াবতী নারী, সুন্দরী রূপবতী, তখন তার হাতে যে ফোনটা পড়ে। যখন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সাথে কথা বলতে চান মন খুলে, তখন আপনার স্ত্রী আপনাকে বলে দেয় বেশিক্ষণ সময় নেও না, মোবাইলে চার্জ নাই যে। ভাই, এরকম কথা শুনলে কারই ভালো লাগে? তাই এরকম ঘটনা কিন্তু সবার সাথেই ঘটে, অনেকের সাথেই। ওই যে মায়াবতী নারীর কথা যারা মেনে চলেন, তারা কিন্তু শুধু মায়ের সাথে কথা বলে বলে, মা এখন আমার সময় নাই, আমি কাজে ব্যস্ত আছি, পরে এক সময় ফোন দে মানি। তো ভালো থাইকো তোমরা। তো কার কার জীবনের সাথে এই ঘটনা ঘটে জানাবেন এই কমেন্ট বক্সে। ভাই, পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আপনার গর্ভবতী মা বাবা যদি একবার চলে যায়, তাদেরকে কিন্তু আর ফিরে পাবেন না। কথা বলেন মন ভই। একটা সময় যখন আপনার এই দূরপ্রবাসে যখন আপনার একটা দুর্ঘটনা ঘটে বসবে, তখন ভাই আপনার মা বাবা আত্মীয় স্বজন যারাই আছে, তাদের কাছে যখন এই কথাটা পৌঁছে যাবে, তখন সব থেকে বেশি কান্না করবে আপনার ওই গর্ভবতী মা আর বাবা। কিন্তু বেশি যে আসলে প্রবাস জীবনটা বড়ই কষ্টের জায়গা। আর এই কষ্টের জায়গা আপনি যদি একবার না আসেন, তাহলে আপনি উপভোগ করতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না। তো যাই হোক, প্রবাসে যারা আছেন ভাই, প্রবাসীরা যারা মা ভক্ত, তারা মায়ের বাবার খোঁজ খবর নেবেন বেশি বেশি করে। আর ওই যে গর্ভধারিণী মা যখন টেনশন করে, তখন কিন্তু আপনার মন ভরে আপনার জন্য দোয়া করে। আর আপনার ওই যে ঘরের যে সুন্দরী রূপবতী নারী, ওই নারী শুধু চায় আপনার কাছ থেকে টাকা নিতে, তারা চায় ভালো ভালো কাপড় চোপড় পরতে, মার্কেট করতে। এটাই কিন্তু ভাই বাস্তবতা। আপনিও দিবেন আপনার স্ত্রীকে, কিন্তু আপনার স্ত্রীকে যদি আপনি বেশি দিয়ে ফেলেন, তাহলে সেই জায়গায় কিন্তু শান্তি আসবে না ভাই বেশি দিন। অনেক আপুরাই কিন্তু আমার এই ভিডিওটা দেখলে পরে রাগ হতে পারে। ভাই, আমি আপনাদেরকে বলতেছি, আপুরা যারা আমার এই ভিডিও দেখবেন, ভাই আমি কিন্তু সত্যি কথাই তুলে ধরছি, এটা রাগ হওয়ার কিছু নাই। তবে আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক ভালো রেখে যদি চলেন, তাহলে আপনার ওই প্রবাসে থাকার যে স্বামী, আপনার ওই স্বামীও ভালো থাকবে এবং আপনার সংসার খুবই ভালো চলবে। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে আদর যত্নে আলগিয়ে রাখবে। তো যাই হোক, আপুরা এবং ভাবিরা, আমার এই ভিডিও দেখে মাইন্ড করেন না, আবার আপনারা রাগ অনুরাগ হয়েন না। আমি বাস্তব কিছু কথা তুলে ধরলাম, এই প্রবাসে যা ঘটতেছে তাই ধরলাম। তো যাই হোক, ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন।